নমস্কার বন্ধুরা, এনসেন্ট পলিটিক্সে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা চর্চা করব বিদেশ রাজনীতি। যদি দেখা যায় ভারতবর্ষের বিদেশ রাজনীতি আগে ভালো ছিল, এখনো ভালোই আছে, কখনো কখনো চাপের মধ্যে থাকলেও কিন্তু ভালো আছে। এই কথাটা কেন বললাম? ভারতের উপর অনেক সময় আমেরিকা চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে, কিন্তু সে সম্পূর্ণ ভারতকে দেবে রাখতে পারেনি। সত্যি বলতে কি, আমেরিকাই এমন একটা দেশ যারা ভারতের মধ্যে চাপ সৃষ্টি করার চেষ্টা করে। তাছাড়া অন্য কোনো দেশ কিন্তু ভারতের মধ্যে চাপ সৃষ্টি করার চেষ্টা করে না। যদি দেখা যায় অনেক ক্ষেত্রে ভারতের উপরে চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে আমেরিকা, কিন্তু সবথেকে বেশি চাপ সৃষ্টি করার চেষ্টা করেছে যখন আমরা নিউক্লিয়ার বম তৈরি করছিলাম, তখন ভারতের উপরে চাপ সৃষ্টি করার প্রচুর চেষ্টা করেছিল। এক কথায় আমেরিকা আমাদের কোনোদিনও বেস্ট ফ্রেন্ড ছিল না। আমেরিকা ভারতকে পছন্দ করতো ঠিকই, তারা এটাও জানতো ভারত একটা ভবিষ্যতের শক্তিশালী দেশ হবে। তাই আমেরিকা উপরে উপরে সাহায্য করলেও মনে মনে একটা ভারতের প্রতি একটা ঘৃণা পোষণ করত। সে জানতো আমরা যদি ভারতকে সাহায্য না করি যুদ্ধে, তাহলে চীন শক্তিশালী হয়ে যাবে। আর এইদিকে আমরা যদি পাকিস্তানকে ভারতের পেছনে না লাগিয়ে দেই, তাহলে ভারত আরও বেশি শক্তিশালী হয়ে যাবে। তাই তারা চীনকে রোখার জন্য ভারতকে সাহায্য করত এবং ভারতকে রোখার জন্য পাকিস্তানকে সাহায্য করত। বন্ধুরা, এইসব বড় বড় দেশের এক কথায় কোনো বন্ধু হয় না। যখন দরকার তোমার ব্যবহার করে নেবে, আবার যখন দরকার হবে না তখন ছুঁড়ে ফেলে দেবে। এটা কিন্তু ভারত প্রথম থেকেই জানতো আমেরিকার মনোভাব এই রকম। তাই আমরা আমেরিকার উপরে নির্ভরশীল না হয়ে আমাদের গাড়ি আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। কারো উপরে সম্পূর্ণ নির্ভরশীল না হয়ে আমরা নিজেরাই নিজেদের ক্ষমতা অনুযায়ী নিজেদের গাড়িকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং যাচ্ছি। সেই জন্য আমেরিকা অনেক চেষ্টা করেও ভারতকে কখনোই নত করতে পারে না। তোমাদের মনে আছে কিনা জানি না, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধে ভারতের উপরে আমেরিকা প্রচুর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছিল। তাদের দাবি ছিল যে আমরা যেন রাশিয়া থেকে তেল না কিনি। ভারত আর আমেরিকার মধ্যে এমন একটা সময় চলে এসেছিল এই যুদ্ধের সময়, যেখানে আমরা আমাদের কুরিয়ার সার্ভিস বন্ধ করে দিয়েছিলাম। অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে ভারত থেকে আমেরিকা যারা ছোট ছোট পরিবার জিনিসপত্র পাঠাতো, সেই সার্ভিসগুলো বন্ধ হয়ে গিয়েছিল। আর আমাদের দেশের ওপরে আমেরিকা এতটা পরিমাণে ট্যারিফ লাগিয়েছিল যেটা ধারণার বাইরে। আমরা সেখানে কোনো জিনিসই বিক্রি করতে পারতাম না। শেষমেশ আমরা রাশিয়ার কাছ থেকে তেল কিনা কমিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমরা সম্পূর্ণভাবে রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করে দেইনি, কারণ রাশিয়াও আমাদের পরম মিত্র ছিল। এবং এটা যদি তাদের কথা শুনে, মানে আমেরিকার কথা শুনে কাজটা করে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা বন্ধুত্বের মধ্যে একটা আঁচড় আসতো। ভারতের ফরেন পলিসি কতটা স্ট্রং তোমরা যদি এবার থেকে দেখো ভিডিওটা, তাহলে তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, এবারে আসি ইসরায়েল আর ইরানের যুদ্ধ। ইসরায়েল ইরানের যুদ্ধে গোটা পৃথিবীর লস হচ্ছে। স্টেট অফ হরমোনস সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গোটা পৃথিবীর জন্য স্টেট অফ হরমোনস কিন্তু বন্ধ, কিন্তু ভারত, চায়না, রাশিয়া এই তিনটা দেশের জন্য এই স্টেট অফ হরমোনস সম্পূর্ণভাবে খোলা। যেখানে আমেরিকার মতন দেশ এই জায়গা হয়ে বাণিজ্য করতে পারবে না, সেখানে ভারতের মতন একটা দেশ এই রাস্তা হয়ে যুদ্ধের সময়ও বাণিজ্য করতে পারছে সম্পূর্ণভাবে। ইউরোপের সঙ্গে আমাদের সম্পর্ক প্রচুর পরিমাণে ভালো হতে চলেছে এবং ইউরোপের সঙ্গে আমরা একটা বিশাল বড় বাণিজ্যিক ডিল আমরা করতে চলেছি কি হয়ে গেছে। ভারতের একটা নতুন নীতি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমেরিকার সঙ্গে আমরা এরপরে আস্তে আস্তে দূর করে নেব এবং ইউরোপের সঙ্গে আমরা সম্পর্কটা বাড়ানোর চেষ্টা করছি এবং ইউরোপে আমাদের বাণিজ্য আরও বাড়বে, এটা আমরা ধারণা করছি। আমি দেখতে পাচ্ছি ইউরোপ থেকেও অনেক কোম্পানি কিন্তু ভারতে এসছে, যারা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করে। টেক্সটাইল মানে কাপড় জামা তৈরির কাজ করে, মানে কোম্পানি খুলতে চায়, ভারতে এসে কোম্পানি খুলতে চায়। তারা এখানে আসছে কারণ আমাদের এখানে লেবার সস্তা, জায়গা অনেক এবং আমাদের এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। তাই তারা এসে এখানে কোম্পানি খুলছে, তারা এখানে তৈরি করবে এবং মাল ইউরোপে যেয়ে বিক্রি করবে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভারতবর্ষের বিদেশ নীতি আস্তে আস্তে কিন্তু শক্তিশালী হচ্ছে এবং আমরা অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছি এবং কোনো ঝামেলা হলে কিন্তু আমাদের সেখানে কোনো রকমের কষ্ট হচ্ছে না। অন্যান্য দেশের কষ্ট প্রচুর হচ্ছে, কিন্তু আমাদের কষ্ট হচ্ছে না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে সিলেক্ট করবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।